কিউআর কোড বা কুইক রেসপন্স কোড যা ডিজাইন করা হয়েছে তথ্য দ্রুত ও সহজে স্ক্যান করার জন্য। এটি সাধারণত ওয়েবসাইট লিংক, টেক্সট বা কন্ট্যাক্ট ডিটেলস শেয়ার করতে ব্যবহৃত হয়। তাছাড়া পেমেন্ট প্রসেসিং, প্রোডাক্ট ডিটেলস প্রদর্শন এবং কাস্টমার ইন্টারঅ্যাকশনের জন্য ব্যবহার করা হয়ে থাকে। স্মার্টফোনের ক্যামেরা দিয়ে স্ক্যান করে খুব সহজে আমরা সরাসরি সেই তথ্য অ্যাক্সেস করতে পারি। সর্বপ্রথম 1994 সালে জাপানের প্রচলনের মধ্য দিয়ে বর্তমান আধুনিক বিশ্বের ডিজিটাল রূপান্তরের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে এই কিউআর কোড। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। সকলকে স্বাগত জানাচ্ছি উইথ সাদির নতুন একটি এপিসোডে। আজকের এপিসোডে আমরা আলোচনা করব কিভাবে খুব সহজে আমরা হাতে থাকা স্মার্টফোনের সাহায্যে একটি প্রফেশনাল কিউআর কোড তৈরি করতে পারি। ভিডিও শুরুতে উইথ সাদি ফ্যামিলিতে যারা নতুন এসেছেন সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করতে একদম ভুলে যাবেন না। ফেসবুক থেকে দেখে রাখলে অবশ্যই লাইক ফলো করে দিবেন। আর যারা ইতিমধ্যেই লাইক ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির পূর্ণাঙ্গ মেম্বার হয়েছেন তাদের আহলান সাহলান। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের স্পেশাল এপিসোড। তো এই কাজটি অনলাইনে করার জন্য আমরা সর্বপ্রথম একটি ব্রাউজার সিলেক্ট করে নেব। আমি গুগল ক্রোম ব্রাউজারটাকে সিলেক্ট করে নিচ্ছি। তারপর আছে আমরা সার্চ বক্সে লিখব কিউআর কোড মাঙ্কি। ওকে, কিউআর কোড মাঙ্কি আমরা এটা লিখে সার্চ দিব। কিউআর কোড মাঙ্কি বানানটা দেখে রাখুন। এটা লিখে আমরা সার্চ দিব। সার্চ দেওয়ার পর সর্বপ্রথম এই ওয়েবসাইটটা আসবে, আমরা এখানে ক্লিক করব। ঠিক এমন একটা ইন্টারফেস দেখতে পারবো। উপরে বেশ কিছু অপশন রয়েছে, ইউআরএল, টেক্সট, ইমেল, ফোন, এসএমএস, ভি কার্ড। এই সকল অপশনগুলোর কিউআর কোড আমরা সম্পূর্ণ ফ্রিতে আনলিমিটেড তৈরি করতে পারবো এই ওয়েবসাইটের মাধ্যমে। তো আমরা সাধারণত যে কিউআর কোডগুলি দেখে থাকি তা হচ্ছে কোনো একটা লিঙ্ক সম্পৃক্ত। তো আমরা কীভাবে একটা লিঙ্ক দিয়ে ইউআরএল দিয়ে কিউআর কোড তৈরি করতে হয় এটা আজকে আপনাদেরকে দেখাবো। বাকি অন্যগুলো আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন যদি এটা পারেন। তো আমরা কোনো একটা লিঙ্ক কালেক্ট করব। আমি মনে করেন আমাদের পেজ উইথ সাদি যে পেজটা রয়েছে এটা যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা দিয়ে একটা কিউআর কোড তৈরি করতে পারবো। আপনি আপনার প্রোফাইল লিঙ্ক বা আপনার পছন্দের কোনো একটা সাইটের লিঙ্ক বা আপনার ইউটিউবের লিঙ্ক বা আপনার পোর্টফোলিও ওয়েবসাইটের লিঙ্ক, যে কোনো লিঙ্ক আপনি কপি করে নিতে পারেন। কপি করে কিউআর কোডটা তৈরি করতে পারেন। আমি এখানে আমার পেজের লিঙ্কটা কপি করে নিলাম। দেন যা করব তা হচ্ছে এখানে ইউআরএলে যাব। ঠিক আছে, এখানে ইউআরএল যাব। ইউআরএলে গিয়ে ইউআরএল, তো আমরা এখান থেকে এটা কেটে আমাদের যে ইউআরএলটা আমরা এনেছি, লিঙ্কটা এনেছি, এটা এখানে পেস্ট করে দেবো। এটা প্রথমে কেটে নিয়ে যেতে পারি, তারপর আমরা এখানে পেস্ট করে দেবো। ওকে, তো আমাদের লিঙ্কটা আমরা এখানে কপি করে পেস্ট করে দিলাম। আমাদের আর কোনো কিছু করতে হবে না। আমরা স্ক্রল করে নিচে যাব। নিচে গিয়ে এখানে কিউআর কোড, ক্রিয়েট কিউআর কোড, ঠিক আছে, ক্রিয়েট কিউআর কোড আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন মাত্র 1 সেকেন্ড বা সর্বোচ্চ 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ডের মধ্যে আমাদের কিউআর কোডটা তৈরি হয়ে গেছে। ওকে, এটা হচ্ছে আমাদের পেজের কিউআর কোড। তো এজন্য আমরা এটা ডাউনলোড করে নিব। এখানে ডাউনলোড করার বেশ কয়েকটা অপশন রয়েছে, ডাউনলোড পিএনজি, এসভিজি, পিডিএফ, ইপিএস। আপনি যদি অ্যাডোবি ইলাস্ট্রেটরে কাজ করতে চান বা কাজ করে থাকেন আপনার জন্য বেস্ট হবে ইপিএসটা ডাউনলোড করা। আর সাধারণত যদি মোবাইলের মাধ্যমে ডিজাইন করে থাকেন তাহলে তো আর ইপিএস সাপোর্ট করবে না, সেই ক্ষেত্রে পিএনজিটা বেস্ট হবে। ঠিক আছে, তো আমরা যেহেতু মোবাইল ইউজার বেশিরভাগ ক্ষেত্রে, তো আমরা এখানে ডাউনলোড পিএনজি এখানে অপশনে ক্লিক করব। ডাউনলোড পিএনজি এখানে ক্লিক করলে আমরা এটা কম্পিউটার, মোবাইল উভয় ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। তো ইউর কিউআর কোড ইজ বিং জেনারেট, প্লিজ ডু নট রিফ্রেশ ওর ক্লোজ দ্য উইন্ডো। মানে আমাদের উইন্ডোটা এখন ক্লোজ করতে আমাদের নিষেধ করছি, মানে কিউআর কোডটা তৈরি করার জন্য। দেন আমাদের কিউআর কোডটা প্রসেসিং হয়ে ডাউনলোড হয়ে গেছে। আমরা যদি এখানে ওপেনে ক্লিক করি আমাদের কিউআর কোডটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। ওকে, তো এখন আমরা এটাকে স্ক্যান করব। স্ক্যান করে দেখব যে এটা ঠিক আছে কিনা। স্ক্যান করার জন্য আপনারা কিউআর কোড স্ক্যানার ডাউনলোড করে নিতে পারেন। প্রাথমিকভাবে মোবাইলে এটা থাকেই যে কিউআর কোড স্ক্যানার। আমার মোবাইলে আছে কিনা দেখতে হবে। হ্যাঁ আছে, এখানে স্ক্যানার। তো এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করে আমি আমার এখান থেকে সরাসরি আপনি স্ক্যান করতে পারবেন। ঠিক আছে, এখান থেকে সরাসরি আপনি স্ক্যান করতে পারবেন, অথবা যদি আপনি আপনার ফাইল থেকে স্ক্যান করতে চান তাহলে এখানে যাবেন, গিয়ে এখান থেকে মনে করেন যে ফাইলটা স্ক্যান করতে যাচ্ছেন সেটা এখানে ক্লিক করবেন। তো স্ক্যান কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন রেজাল্ট কি এসেছে, এখানে আমাদের লিঙ্কটা এসেছে। তো এখানে গো টু ওয়েবসাইট যদি ক্লিক করি তাহলে সরাসরি কিন্তু আমাদের লিঙ্কে
আমাদের পেজে চলে যাবে। দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে পেজে কিন্তু চলে এসেছে। তো এভাবে কিন্তু আপনি প্রত্যেকটা লিঙ্ক দিয়ে কিন্তু কিউআর কোড তৈরি করতে পারেন, বা আপনার পছন্দ মতো আরও যে সকল ইনফরমেশন আছে, মনে করেন ইউআরএল ছাড়া আরও বেশ কিছু অপশন রয়েছে, টেক্সট, আপনি আপনার যাবতীয় ইনফরমেশন দিয়ে যতগুলো টেক্সট, যেরকম টেক্সট আছে টেক্সট দিয়ে আপনি কিউআর কোড তৈরি করতে পারেন। তখন এই টেক্সট স্ক্যান করলে আপনার সবগুলি টেক্সট সে দেখতে পারবে। তারপর হচ্ছে ইমেল, ফোন নাম্বার, SMS, ভি কার্ড। ওকে, এগুলি আপনারা নিজেরা যাচাই করে নেবেন, যেটা প্রয়োজন হয় এখান থেকে আপনি চাইলে আপনার কিউআর কোডটা টুকটাক এখান থেকে এডিট করে নিতে পারেন, পছন্দ মতো কালার দিতে পারেন, বাট এগুলি দরকার নেই। বেসিকভাবে যেটা ডিফল্ট থাকে সেটাই আমার কাছে বেস্ট মনে হয়, বা সবাই এটাই ব্যবহার করে। সো আশা করি আজকের ভিডিওটা অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মন্তব্য জানিয়ে দিবেন। পরবর্তীতে কী সম্পর্কে ভিডিও চাচ্ছেন তাও জানিয়ে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী স্পেশাল কোনো এপিসোডে। সে পর্যন্ত রব্বুল কারীম সকলকে ভালো রাখুক। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।